মেদিনীপুর থেকে হাওড়াগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক বৃদ্ধা। শুক্রবার 13ই সেপ্টেম্বর বিকেল 4:10 নাগাদ সেই লোকাল ট্রেন তখন প্ল্যাটফর্ম ছেড়ে রওনা দিয়ে দিয়েছিল। তাতেই কোনো ক্রমে ওঠার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা। ট্রেনের গতি বেড়ে যেতেই নিয়ন্ত্রণ হারান তিনি। চাকার তলায় প্রায় পড়েই যাচ্ছিলেন। এই সময় সাক্ষাৎ ঈশ্বরের দূতের মতন ছুটে এলেন দূরে কর্তব্যরত রেলওয়ে লেডি কনস্টেবল। পাঁজা কোলা করে দীর্ঘ ছুটে বৃদ্ধাকে কার্যত মৃত্যুর মুখ থেকে তিনি বাঁচিয়ে ফিরিয়ে আনলেন, ছিনিয়ে আনলেন বলা চলে। প্রাণে বাঁচলেন মহিলা। পুরো ঘটনার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভিতে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনের শুক্রবার বিকেল 4:10 মেদিনীপুর হাওড়া ডাউন লোকাল ট্রেনে কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা। ট্রেন তখন চলতে শুরু করে দিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ওই বৃদ্ধা প্রাণপণে ওই ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। তিনি যতই চেষ্টা করছিলেন, ট্রেনের গতিও পাল্লা দিয়ে বাড়ছিল। কিন্তু তিনি কোনোভাবে ট্রেনের বগির হাতল ধরে ফেলেছিলেন। শেষে ছুটতে না পেরে হাতল ধরা অবস্থাতেই প্রায় ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন ওই বৃদ্ধা। এবার হয়তো চলন্ত ট্রেনের ফাঁকেই পড়ে যেতেন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তাহলে যে কি হতো সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। দূর থেকে বিষয়টা বুঝতে পেরে এক প্রত্যক্ষদর্শী লেডি কনস্টেবল এস বিশ্বাস তিনি ব্যাপারটাকে অনুমান করে নিয়েছিলেন। প্রচণ্ড গতিতে ছুটতে ছুটতে এসে একেবারে পাঁজা কোলা করে ধরে নেন বৃদ্ধাকে। কোলে করে কোনোভাবে ওই হাতল থেকে ছাড়ানোর চেষ্টা করেন তিনি। ওই অবস্থাতেই লেডি কনস্টেবল বৃদ্ধাকে ধরে ছুটতে থাকেন। অনেক পরে বৃদ্ধাকে ট্রেন থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হন তিনি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান সেই বৃদ্ধা। দ্রুত বাকিরাও ছুটে এসে উদ্ধারের চেষ্টা করেন ততক্ষণে। ঘটনায় প্রত্যক্ষদর্শী, স্টেশনের অন্যান্যরা ও রেলওয়ে কর্মী আধিকারিক সকলেই সাক্ষাৎ ঈশ্বরের দূত বলেই মনে করছেন ওই লেডি কনস্টেবলকে। তার তৎপরতাতেই প্রাণ পেলেন ওই বৃদ্ধা। লেডি কনস্টেবল এস বিশ্বাসকে এর জন্য অনেকটাই ধন্যবাদ জানিয়েছেন স্টেশনে উপস্থিত অন্যান্য যাত্রীরা। সাবাসী কুড়িয়েছেন রেলের আধিকারিকদের কাছ থেকেও। এই ধরনের প্রাণে বাঁচানোর ঘটনা মেদিনীপুর স্টেশনের আগেও বেশ কয়েকবার দেখা গিয়েছে রেলওয়ে পুলিশ কর্মীদের তৎপরতায়। সম্মানিত হয়েছেন রেল কর্তাদের কাছে এস বিশ্বাস। এবার সম্ভবত সেই তালিকায় স্থান পেলেন তিনি, দুর্দর্শ সাহসী কনস্টেবল এস বিশ্বাস। আমরা শুনে নিই আমাদের প্রতিনিধি শাহজাহান আলী এই বিষয়টি কি প্রতিবেদন তুলে ধরেছেন। চলন্ত লোকাল ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন বৃদ্ধা, আর বেশ কিছুটা সেই ট্রেনের হাতল ধরে ছোটার পর ব্যালেন্স হারালেন। তারপরে ট্রেনের এবং প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে যাওয়ার উপক্রম। কোনোভাবে প্রায় ঈশ্বরের দূতের মতো ছুটে এলেন সেখানে কর্মরত এক লেডি কনস্টেবল, উদ্ধার করলেন রোমহর্ষকভাবে ওই বৃদ্ধাকে। তবে সহজে হয়নি, অনেকটাই ওই বৃদ্ধাকে রীতিমতো কোল পাঁজা করে জড়িয়ে ধরে ছুটতে হলো ওই লেডি কনস্টেবলকে। আর তারপরে নাটকীয়ভাবে উদ্ধার এবং প্রাণ ফিরে পেলেন ওই বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনে শুক্রবার বিকেল 4:10 নাগাদ মেদিনীপুর হাওড়া একটি লোকাল ট্রেন হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মেদিনীপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পর নিয়ম অনুসারেই ট্রেনটি ছেড়েছিল। সমস্ত যাত্রীরাই প্রায় চেপে পড়েছিলেন। বেশ কিছু যাত্রী ছুটে ট্রেনটি যখন চালু হয়ে যায় তা ওঠার চেষ্টা করছিলেন। তার দলে ছিলেন ওই বৃদ্ধা এক মহিলাও। তিনি দ্রুত ওই শেষ বগিতে ওঠার চেষ্টা করছিলেন। অনেকটা ছুটছেন, কিন্তু যত তিনি ছুটছিলেন ট্রেনের গতিও ধীরে ধীরে বাড়ছিল এবং তিনি গিয়ে কোনো ক্রমে ওই বৃদ্ধা ট্রেনের শেষ প্রান্তে থাকা বগির একটি হাতল ধরে নিয়েছিলেন। তারপরে যে কোনোভাবে প্রাণপণে ওঠার চেষ্টা করছিলেন, যেন এরপরে হয়তো তিনি আর পরের ট্রেনে যেতে পারবেন না। আপ্রাণ ছোটার চেষ্টা করছিলেন। দূর থেকে দেখতে পেয়েছিলেন কর্তব্যরত এক লেডি কনস্টেবল। ওই মহিলা ছুটে যখন শেষ পর্যন্ত প্রায় হাঁপিয়ে পড়ে যাবার উপক্রম এবং ব্যালেন্স হারিয়ে ফেলেছেন বোঝা যাচ্ছিল, তখন তিনি ছুটতে শুরু করেন। ছুটে গিয়ে ওই বৃদ্ধাকে জড়িয়ে ধরে ফেলেন এবং তার সঙ্গেই ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধা ছুটছিল এবং বৃদ্ধার সঙ্গে পাল্লা দিয়ে ওই জড়িয়ে ধরে লেডি কনস্টেবল ছুটছিল। অনেকটা ছোটার পর তাকে উদ্ধার করতে সক্ষম হয় এবং কোনো ক্রমে ধরে তাকে নিয়ে সাইডে সরে যায়। ছুটে আসে অন্যান্যরা। মেদিনীপুর হাওড়া এই লোকাল ট্রেনের চিত্রটি, পুরো এই মর্মান্তিক ঘটনা বা এই একেবারে রোমহর্ষক দৃশ্যটা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই লেডি কনস্টেবলকে ধন্যবাদ জানানো হয়েছে। জানা গিয়েছে এর আগেও মেদিনীপুর স্টেশনে একাধিকবার এমন ঘটনা সিসিটিভির ফুটেজে ধরা পড়েছিল, যেখানে যাত্রীরা শেষ মুহূর্তে ট্রেনে চাপতে গিয়ে বারবার এই মৃত্যুর
হাতছানিকে উপেক্ষা করে ফেলেছিলেন। তারা দ্রুত গিয়ে তারা চলন্ত ট্রেনে চাপতে গিয়ে মৃত্যুর মুখে পড়েছিলেন। বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে, তবে এমন 2 থেকে 3 বার গত 1.5 বছরে সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে যেখানে মর্মান্তিক একবারে রোমহর্ষক মুহূর্তে তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন রেলওয়ের কর্তব্যরত পুলিশ কর্মীরা। তবে গতকাল যে ঘটনাটি ঘটেছে তা ছিল একেবারে রোমহর্ষক। লেডি কনস্টেবল এস বিশ্বাস নিজের তৎপরতায় যা করলেন তা সকলেরই হৃদয় কাড়ল। তিনি জানিয়েছেন, তিনি যখন কাজ করছিলেন তখন দ্রুত গিয়ে বুঝতে পারেন যে এই বৃদ্ধা মহিলা তিনি ট্রেনটিকে আপ্রাণভাবে ওঠার চেষ্টা করছেন, কিন্তু সেটা কখনোই সম্ভব ছিল না। ট্রেনটি গতি বাড়িয়ে ফেলেছিল এবং শেষ মুহূর্তে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন ওই বৃদ্ধা, এবং বুঝতে পেরেছিলেন এরপরেই তিনি ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে যাবেন এবং নির্ঘাত মৃত্যু কাটা পড়ে। তাই দ্রুত গিয়ে তাকে সেখান থেকে জড়িয়ে প্রাণ নিজেরও একটা রিস্ক নিয়ে তাকে টেনে জড়িয়ে সেখান থেকে ছাড়েন। অবশেষে বৃদ্ধা প্রাণ পেয়ে সুস্থ হয়ে তাকে বেশ কিছুক্ষণ বসিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে আরপিএফ কর্তারা জানিয়েছেন, লেডি কনস্টেবল এস বিশ্বাসের এই তৎপরতা সকলেরই নজর কেড়েছে। বিভাগীয় দপ্তরে এরকম বেশ কিছু সাহসী এবং কর্তব্যপরায়ণ কর্মীকে সম্মানিত করেছে রেল। এই লেডি কনস্টেবল এস বিশ্বাসও যাতে সেই তালিকায় ঠাঁই পায় তার চেষ্টা করা হবে। বিকেল 4:10 নাগাদ সেই লোকাল ট্রেন যখন প্ল্যাটফর্ম ছেড়ে রওনা দিয়ে দিয়েছিল, যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, তাতেই কোনো ক্রমে ওঠার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা। ট্রেনের গতি বেড়ে যেতেই নিয়ন্ত্রণ হারান তিনি, চাকার তলায় প্রায় পড়েই যাচ্ছিলেন। এই সময় সাক্ষাৎ ঈশ্বরের দূতের মতন ছুটে এলেন দূরে কর্তব্যরত রেলওয়ে লেডি কনস্টেবল। রীতিমতো পাঁজা গোলা করে বৃদ্ধাকে তিনি বাঁচালেন, মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে নিয়ে আসলেন, প্রাণে বাঁচলেন সেই মহিলা। পুরো ঘটনার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনে শুক্রবার বিকেলে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।